আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তার অবদানকে গণনা করতে শুরু করো তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীর কোনো সুপার কম্পিউটারও সক্ষম হবে না আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করে শেষ করা। আমরা তো অস্তিত্বহীন ছিলাম, মাটি ছিলাম, আমাদের কোনো জীবন ছিল না, আমরা পড়ে থাকতাম। এই পড়ে থাকা মাটি, একটা নির্জীব মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে আদম আলাইহিস সালামকে অস্তিত্বে এনেছেন। আমরা নির্জীব থেকে একটা সজীব জীবে পরিণত হয়েছি। আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। এই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমরা প্রকৃতিকে, পৃথিবীর অন্যান্য উপাদানকে বশ করে আমাদের কাজে লাগিয়েছি। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনার সন্তান যখন মারা যাওয়ার পর যখন মাটির সাথে মিশে যাবে তখন সেই কবরের মাটি থেকে আমি আপনার সন্তানকে ফিরিয়ে দেব, তাহলে ওই ব্যক্তি কি করবেন? যে ব্যক্তি সন্তানকে ফিরিয়ে দিতে চাইলো তাকে কি দান করবেন? যে ছেলে মারা গেছে সেই ছেলের বাবা এবং মা বলবে আমার জীবনে যা কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সবকিছু নিয়ে নাও, প্রয়োজনে সারা জীবনের জন্য তুমি আমাকে দাস বানিয়ে নাও, তারপরও আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমরা তো একইভাবে সেই নির্জীব মাটি থেকে অস্তিত্ব এনেছি। তাহলে আমাদের কি করা দরকার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সজীব অবস্থায়, জীবন্ত অবস্থায় এনেছেন। মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তিকে বলে দেওয়া হয় যে আপনি আপনার একটু রক্ত রেখে যাবেন, তারপর আপনি যখন মারা যাবেন মাটির সাথে মিশে যাবেন, তখন এই রক্ত থেকে আপনাকে অস্তিত্বে আনা হবে, আপনার জীবন ফিরিয়ে দেওয়া হবে। আপনি আগে যেরকম ছিলেন একজন সজীব মানুষ, জ্যান্ত মানুষ, সেরকম একজন জ্যান্ত মানুষকে মৃত্যুর পরে বানিয়ে দেওয়া হবে। তাহলে ওই ব্যক্তি জীবিত অবস্থায় কি করবেন? সে বলবে যে আমার জীবিত অবস্থায় যাহা কিছু আছে তাহা নিয়ে নাও, আমি সব কিছু দিতে প্রস্তুত, আমার কোনো কিছু দরকার নাই, কিন্তু আমি আমার এই রেখে যাওয়া রক্ত থেকে আবার অস্তিত্বে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে এক ফোঁটা নির্জীব দুর্গন্ধ যুক্ত পানি থেকে আমাদেরকে অস্তিত্ব এনেছেন। মায়ের পেটে আমাদেরকে আবদ্ধ পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে, সুপরিকল্পিত উপায়ে, সুন্দর উপায়ে আমাদেরকে গড়ে তুলেছেন, পৃথিবীতে আমাদেরকে এনেছেন। পৃথিবীর আলোর মুখ আমরা দেখেছি, অক্সিজেন গ্রহণ করে আমাদের শ্বাস প্রশ্বাসকে কাজে লাগে আমরা টিকে আছি, আমাদের হৃদস্পন্দন চলছে, আমরা পানি পান করে তৃষ্ণা নিবারণ করছি। পৃথিবী নয়নাভিরাম দৃশ্য দেখে আমরা আমাদের মন জুড়িয়ে ফেলছি। পৃথিবীর যে ফলমূল খাদ্যশস্য আছে সেগুলো গ্রহণ করে আমরা পরিপুষ্ট সাধন করছি। এই যে এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন, এতগুলো নিয়ামতের ব্যবস্থা করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে কি আত্মসমর্পণ করা উচিত নয়? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আত্মসমর্পণ করা উচিত। তার নিয়ামতগুলো ভেবে দেখা উচিত, বিচার করা উচিত, বিশ্লেষণ করা উচিত। যদি আমরা এই নিয়ামতগুলো ঠিক মতো বিচার করতে পারি, বিশ্লেষণ করতে পারি, ভাবতে পারি, তাহলে আমাদের মাথা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়ে যাবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হয়ে যাব, নিজেকে সমর্পণ করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের মধ্যে প্রত্যয় গড়ে উঠবে যে রব আমাকে এত বেশি দান করেছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, সেই রবের কোনোদিন আমরা নাফরমানি করব না। যদি কোনো মাকে কেউ ভালোবাসি বলে, মায়ের অবদানকে চিন্তা করে যদি অন্তর থেকে কেউ বলে মা আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই মায়ের সেবা না করে কি কেউ থাকতে পারে? সেই মায়ের অবাধ্য কি কেউ হতে পারে? সেই মায়ের নাফরমানি কি কেউ করতে পারে? পারে না। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে সঠিকভাবে বিশ্লেষণ করি, চিন্তা করি, অনুভূতিকে কাজে লাগিয়ে একটু অনুভব করার চেষ্টা করি যে আল্লাহ কত নিয়ামত আমাদের দান করেছেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের মাথা নুয়ে পড়বে। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারবো না, তার বাধ্যগত বান্দা হয়ে যাব, তার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলবো, তার আমরা কোনোদিন অবাধ্য হতে পারবো না। সালাতে আমরা যখন রুকু করি তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাথা নত হয়ে যায়। মাথা নত করার পরে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি কত নিখুঁত, কত পবিত্র, তুমি আমাদের প্রতিপালন করেছো, তোমার চাইতে বড় শ্রেষ্ঠ প্রতিপালনকারী আর কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদের দিয়েছেন, পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন, আমার জীবনকে সুখে শান্তিতে ভরপুর করার জন্য এত ব্যবস্থা তিনি করেছেন। এত ব্যবস্থা করার পরে আমাদের বিবেককে জাগ্রত করে দান করার পরে আমাদের জীবনে অবদান রাখার পরে তিনি আনুগত্য দাবি করছেন। কিন্তু পৃথিবীর শাসকেরা দাপট খাটিয়ে তারা তাদের কর্তৃত্ব ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে আনুগত্য দাবি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করেনি। তিনি রহমান রহিম, তিনি আমাদেরকে দান করেছেন, অকাতরতে দান করেছেন, অকাতরে দান করেছেন, তারপরে তিনি আমাদের কাছে আনুগত্য দাবি করেছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দানকে চিন্তা করি, রুকুতে আমরা মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিকে বিশ্লেষণ করি, বিচার করি, তারপরে বলি যদি আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে কোনোদিনই আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকু করার মাধ্যমে, রুকু করার সময় তার নিয়ামতগুলো চিন্তা করার মাধ্যমে তার কাছের বান্দা, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।